বন্ধুগণ, কেমন আছো তোমরা? আজকে করব SP125 নিউ ভার্সনের মাইলেজ টেস্ট। দেখব মাইলেজ কত দেয়। দেখতেই পাচ্ছ, এটা একটা নতুন বাইক, নাম্বার প্লেটও এখন অবধি লাগানো হয়নি, মানে আর কি আসেনি। সো এটার মাইলেজ টেস্ট করব। একবার ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, এখানে নাম্বার প্লেট পেতে একটু লেট হয় ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি ডিলাররা যাই হোক বলে দেয় 1 সপ্তাহে নাম্বার প্লেট পেয়ে যাবে, তারপর কেউ কেউ বলে 15 দিনে, বাট ইভেনচুয়ালি 1 মাস লেগেই যায়। 1 মাস 40 দিন, কারো কারো আবার 2 মাসও লেগে যায়। চলো লেট না করে শুরু করা যাক। প্রথমে বাইকে যতটা পেট্রোল রয়েছে সেইটা আগে শেষ করব। শেষ করার পর পেট্রোল ভরে মাইলেজটা টেস্ট করব। যদিও এই বাইকে কোম্পানি প্রোভাইডেড ডিসপ্লেতে অ্যাভারেজ মাইলেজ দেখায়, কিন্তু অনেকের মন্তব্য যে যত মাইলেজ দেখায় এখানে তার থেকে খানিকটা কিছুটা কম দেখায় আর মানে কম দেয় আর কি। সো সেই দিকে কিছুটা কম দেয় বেশি দেয়, সেই দিকে অনেক রকম তর্ক হতে পারে। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি এই বাইক এখন কতটা চলবে, যেখানে শেষ হবে সেইখানে দাঁড়িয়ে ট্রিপ একে 0 করব। 0 করার পর আমি 1 লিটার পেট্রোল ভরবো বাইকে, আর তারপর স্টার্ট করব। যতটা চলবে যেখানে শেষ হবে, ফাইনাল কাউন্ট কতটা মাইলেজ দিল সেখানে বোঝা যাবে। সো কিছুটা চালানো যাক। এবার মনে হচ্ছে পেট্রোলটা শেষ হয়েছে, তবু আমি 2-1বার ট্রাই করে নেব। পেট্রোল শেষ, এবার আমি পেট্রোলটা ভরে নেব। সো লেটস ওপেন ইট। চল ঢেলে দে। হ্যাঁ, খানিকটা পেট্রোল পড়ে গেল, অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে পুরোপুরি 1 লিটার পেট্রোল নিয়ে এসেছিলাম। এবার ট্রিপটাকে 0 করে নেব, যেটা আমি বলেছিলাম মাইলেজ টেস্টের শুরুতেই। প্রথমে ট্রিপটাকে রেঞ্জ এটা, হ্যাঁ, এই ট্রিপ একে 0 করে নেব। এইখানে 256 কিলোমিটার আছে দেখছো, এটাকে 0 করে নিলাম। ট্রিপ এ 0। এবার এখানে মানে রিয়েল লাইফ মাইলেজ দেখাই, তো ওটাকে আমি চেঞ্জ করে এটাকে, হ্যাঁ, এখানেও হয়ে গেল ট্রিপ এ 0। এবার যাওয়া যাক। সো এই মাইলেজ টেস্টে আমি শুধুমাত্র একরকম রাস্তায় বা একই স্পিডে চালাবো না, সব রকমভাবেই চালাবো। সব রকম রাস্তায় চালাবো, ভালো রাস্তা, খারাপ রাস্তা, ভিড়ের রাস্তা, হালকা কম ভিড়ের রাস্তা, খালি রাস্তা, মোটামুটি সব রকম রাস্তাতে চালাবো। তারপর গিয়ে স্পিড মিডিয়াম, একটু ফাস্ট, আবার একটু স্লো, সব রকম চালাবো। হালকা রাফও চালাবো, আর বেশিরভাগটা নর্মালি চালাবো। আর দেখবো তো মাইলেজটা কত দেয়। সেই 4টায় বেরিয়েছি বাইক নিয়ে, এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো। এই বাইকে এখন আমরা 2জন আছি, আমি আর পেছনে আমার বন্ধু। 2জন বসলে কিছুটা মাইলেজের ডিফারেন্স দেখায়, বেশি না। যদিও সে তার ওজন মানে 50 থেকে 55 হবে আর কি। তো বেশি ওজনের লোক বসলে একটু মাইলেজ ডিফারেন্স দেখাবে। যাই হোক, সন্ধ্যা হয়ে এলো। তোমরা অনেকের ভিডিওতে হয়তো দেখেছো, কেউ কেউ 75 কিলোমিটার মাইলেজ অবধি ক্লেম করে, আবার কেউ কেউ
কিলোমিটারও বলে। বাট নর্মালি আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এই লোকাল রাস্তায় বাইক চালিয়ে, ঠিক আছে, হালকা ভিড়, মিডিয়াম ভিড়, তারপর একটু জোরে আসলে খারাপ রাস্তায়, সব রকম মিলিয়ে আমি যে চালাচ্ছি, এইভাবে কেউ বাইক চালিয়ে 75 কিলোমিটারের ওপরে দেখাতেই পারে না, এটা ইম্পসিবল। কিন্তু সেই 75 কিলোমিটার হবে, বাট সেটা সম্ভব আছে, কিন্তু তার জন্যে নিরন্তর বাইক চালাতে হবে। বাইক উইদাউট ক্লাচ ইউজ করতে হবে না, উইদাউট ক্লাচ চালাতে হবে। বাইক চলতে থাকবে। আর তারপর ধরে নাও কি 1 ঘন্টা ধরে বাইক চলছে, যেমন ন্যাশনাল হাইওয়েতে চলে তেমন তোমাকে চালাতে হবে। স্পিড থাকবে 40 to 50 কিলোমিটারের ভেতরে। তাহলে আমার মনে হয় 75 কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 59.5 অলরেডি দিয়ে দিয়েছে। আর এখন বাজছে 10টা বেজে পার, আর সেই 4টায় বেরিয়েছি। তো দেখা যাক, 60-এর তো ওপরে দেবেই, এবার কত দেয় সেটা একটা দেখার বিষয় আছে। সো এই স্টার্ট বন্ধ হতে লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বারবার করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হয়ে গেছে নিউট্রাল, স্টার্ট নিচ্ছে, এটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি, হচ্ছে পুরো পেট্রোল শেষ। এবার মাইলেজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ফ্ল্যাশটা আমি বন্ধ করে দিই। এখানে মাইলেজ দেখতে পাচ্ছ 67.4, এ হচ্ছে মাইলেজ 67.4। যেহেতু তোমরা প্রথমেই দেখেছো খানিকটা তেল পড়েছিল, তো 67.4 আর কিছুটা লাগে না, 2-2.5, মানে যাই হোক অলমোস্ট 70-র কাছাকাছি মাইলেজ দিচ্ছে। সো আমি যেভাবে চালালাম সেইভাবে চালালে 65 to 70 কিলোমিটার আরাম থেকে দেবে। আমি একেবারে রাফ চালাইনি, একেবারে নর্মালও চালাইনি, সব রকম মিলিয়ে চালিয়েছি অ্যাভারেজ। আর যদি তুমি বেশি রাফ চালাও তাহলে যতই করো 60-র ওপরে যাবে না, 55 to 60 থাকবে। আর নর্মাল চালালে 65-এর ওপরেই দেবে আশা করি। লোকাল রাস্তায় এই মাইলেজ টেস্টটা কমপ্লিট হলো। এবার নেক্সট ন্যাশনাল হাইওয়েতে করব। কিছুদিন পর আমি মুর্শিদাবাদ থেকে কলকাতা যাব। বেশিরভাগ রাস্তাটা ন্যাশনাল হাইওয়েতেই পড়ে, 95%। সেটাতে আমি টেস্ট করব এবং দেখব মাইলেজ কত দেয়। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।